কন্টিনিউশন করবে মার্কেট, তার জন্য ডাউনের জন্য একটা ট্রেড করব। নিচের লেভেলে আসার কোনো চান্সেস নাই গাইস, উপরের লেভেলটাতেই ক্লোজ দেওয়ার চান্সেসটা বেশি দেখতেছি। ওকে, পারফেক্টলি মার্কেট উপরের লেভেলেই হচ্ছে ক্লোজ দিছে। লাস্ট সেলারদের অ্যাক্টিভিটি দেখে আমি এই জায়গায় ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করে দিলাম, ঠিক আছে। ওকে, এই ক্যান্ডেলে আবার কি করলাম, এগেইন আপের জন্য ট্রেড করলাম, ঠিক আছে। আসসালামু আলাইকুম ট্রেডার্স, কি অবস্থা সবার? আশা করি অনেক অনেক ভালো আছেন। সো আজকে আমি ট্রেড করব হচ্ছে ইউএসডি আইডিআর মার্কেটে। রানিং ক্যান্ডেলে আমাদের একটা ট্রেড আসছে, সেই ট্রেডটা হচ্ছে ডাউন ট্রেন্ডের জন্য। ডাউন ট্রেডে আমি একটা ট্রেড প্লেস করব এখন $15। আমি আমাদের অ্যামাউন্টটা সিলেক্ট করে নিলাম। রানিং ক্যান্ডেলে আমি একটা ট্রেড প্লেস করতে চাইতাছি ডাউনের জন্য। ওয়েট এন, দেখা যাক। ক্যান্ডেলটা একটু উপরে আসতে হবে, জাস্ট সেফটি মার্জিন দিতে হবে, তাহলেই হচ্ছে। ওপেন থেকে নিতে চাইতাছি না। ওকে, লাস্ট সেলারদের অ্যাক্টিভিটি দেখে আমি এই জায়গায় ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করে দিলাম, ঠিক আছে। এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে, ওয়েট এন্ড সি। দেখা যাক এই ক্যান্ডেলটা কেন রেড ক্যান্ডেল হবে। দেখেন, লাস্ট যে লোয়ার হাই লেভেলটা ছিল সেটা ব্রেক করছে মার্কেট, এবং এগেইন সেটাকে ব্রেক করে নিচে আসছে। তো বলতে পারেন মার্কেট এই জায়গায় ফেক ব্রেকআউটের পর নিচে আসছে, যেহেতু অ্যাক্টিভ করছে বায়ারদেরকে উপরে যাওয়ার জন্য, বাট যায় নাই, নিচের দিকে এখন কন্টিনিউ করবে। অনেকে হচ্ছে এই জায়গায় রিভার্স করতেছে। কেন রিভার্স করতেছে অনেকে দেখেন, অনেকে রিভার্স করতেছে যে এই জায়গায় ব্রেকআউটের পর কি করছিল, আপনার কন্টিনিউ করছে এই জায়গা থেকে, ঠিক আছে। তো কন্টিনিউ করছে, কন্টিনিউ করে নাই। তো অনেকে ভাবতেছে কি এই ক্যান্ডেলটা কন্টিনিউ করবে, অনেকে আপনার মার্ট অ্যাঙ্গেল এমটিসি সিস্টেমে কি করতেছে, এই ক্যান্ডেলও আপের জন্য ট্রেড প্লেস করতেছে। ওকে, দেখা যাক আপনার আমরা এই ক্যান্ডেলে কি ট্রেড করতে পারবো না। এই ক্যান্ডেলে আসলে ট্রেড করা যাবে না, ঠিক আছে, কারণ এই জায়গায় মার্কেটের একটা জোন আছে, এই জোনটা ব্রেকআউট করছে মার্কেট, এবং উইকের মধ্যে আপনার আটকে আছে বলতে পারে, ঠিক আছে। কন্ট্রোল উইক যেটাকে বলে দেখি আমরা, কন্ট্রোল উইকের মধ্যেই আছে, বায়ার কন্ট্রোল উইকের মধ্যে সেলার আছে, এবং এই জায়গা থেকে বায়ার অ্যাক্টিভিটি দেখাইতেছে। অ্যাঙ্গেলস যদি করে পরে ক্যান্ডেলে আপের জন্য ট্রেড করব, ঠিক আছে। অ্যাঙ্গেলস করতে হবে, অ্যাঙ্গেলস যদি করে তাহলে পরে ক্যান্ডেলে আপের জন্য ট্রেড করব। ওকে গাইস, মার্কেট অ্যাঙ্গেলস করছি, এবং লাস্ট বায়ার অ্যাক্টিভ লেভেলে লাস্ট বায়ারদের অ্যাক্টিভিটিটা কীরকম, স্ট্রং বায়ারদের অ্যাক্টিভিটি। তো ওপেন লেভেলে ট্রেড ছিল, মিস তো হয়েই গেল, তাই না। ওপেন লেভেলে ট্রেড ছিল, মার্কেটে আসার ছিল, কমন কমন নিচে আসতে হবে। আর আসবে না, আসার কোনো চান্সেস নাই। যদি এই জায়গা থেকে সেলারদের অ্যাক্টিভিটি দেখায় তাহলে আসতে পারে, আর এই জায়গা থেকে তো সেলার অ্যাক্টিভিটি দেখাবে না। কারণ এই জায়গায় মার্কেট কি করে আসতেছে, স্ট্রংলি বায়ারদের লাস্ট বায়ার মোমেন্টামটা কি স্ট্রং ছিল, যার জন্য ওপেন লেভেলেই হচ্ছে এই ক্যান্ডেলের ট্রেডটা ছিল। অনেক পাওয়ারফুল একটা শট হইতো, ঠিক আছে। যাই হোক, আমাদের ট্রেডটা মিস হয়ে গেছে। 5 সেকেন্ড ওপেন করতে করার সময়টা বেশি যাওয়ার কারণে মিস হয়ে গেছে। তো এই ক্যান্ডেলে আপের জন্য আমরা ট্রেড করতাম, এটা আমরা আপের জন্যই আমাদের একটা শিওর শুট ছিল। ডোন্ট ওয়ারি, অপেক্ষা করতে হবে গাইস। ওকে, বায়ারদের স্ট্রংনেস আছে, বাট এই জায়গায় রিট্রেসমেন্ট না আসার চান্সেসটাই বেশি। দেখা যাক কি করা যায়। একটু ডিটেলস আসতে পারে, একটু ডিটেলস যদি আসে তাহলে ট্রেড হচ্ছে আমার কাছে মনে হইতেছে, ঠিক আছে। নিচের লেভেল থেকে আমরা অ্যাক্টিভ হবো আপের জন্য। কমন, নিচের লেভেলে আসার কোনো চান্সেস নাই গাইস, উপরের লেভেলটাতেই ক্লোজ দেওয়ার চান্সেসটা বেশি দেখতেছি, ঠিক আছে। দেখা যাক কি করে, নিচের লেভেলে আসলে একদম সেফ ট্রেডটা হইতো, ঠিক আছে। বাট উপরের লেভেলে ট্রেড, আপনার মধ্যখানে ট্রেড করাটা আমার কাছে একটু রিস্কি মনে হচ্ছে। তো দেখা যাক কি করে, মার্কেটের টার্গেটটা এখন শিফট করছে আপের দিকে, উপর দিকে যাওয়ার চান্সেসটা বেশি আছে। আর এই যে উপরের যে লেভেলটা আছে এটার উপরে ক্লোজ দেওয়ার চান্সেসটা বেশি। ওকে, কমন, 3, 2, 1। ওকে, পারফেক্টলি মার্কেট উপরের লেভেলেই হচ্ছে ক্লোজ দিছে, দেখেন যদি আপনারা, পারফেক্ট মার্কেট উপরের লেভেলের উপরেই ক্লোজ দিছে। তো এখন নিচের লেভেল থেকে বায়ারদের অ্যাক্টিভিটি আসলে এগেইন আপের জন্য ট্রেড করব, কারণ এই ক্যান্ডেলটা গ্রিন হওয়ার চান্সেস থাকবে। কমন কমন কমন, বায়ারদের অ্যাক্টিভিটি আসতে হবে, তো নিচের লেভেলে টাচ করছে মার্কেট। ওকে, এই ক্যান্ডেলে আবার কি করলাম, এগেইন আপের জন্য ট্রেড করলাম, ঠিক আছে। মার্কেট এগেইন বায়ারদের অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে, আসলে নিচের লেভেলে ট্রেড প্লেস করার ছিল, ঠিক আছে। নিচের লেভেলে আমি ট্রেড না প্লেস করে উপরে ট্রেড প্লেস করলাম, কারণ বায়ারদের অ্যাক্টিভিটিটা আসার পর হচ্ছে আমি ট্রেড করছি, যে বায়াররা উপর দিকে কন্টিনিউ করতে চায়। এখন কন্টিনিউ করতে পারে, নাও করতে পারে, ঠিক আছে। মার্কেট নিচের লেভেলে এসে ক্লোজ দিতে পারে,
সেটা এখন মার্কেটের অবস্থান তো আমরা বলতে পারবো না, আমরা জাস্ট প্রিডিকশন করছি যে মার্কেট যাবে। ঠিক আছে, দেখা যাক কি করে। কে ওকে গ্যাপ আপ করছে, দেখেন গ্যাপ আপ করছে এবং আমাদের ট্রেডটা প্রফিট করাই দিছে। এখন কি আপের জন্য ট্রেড করা যাবে? না, এখন আর আপের জন্য ট্রেড করা যাবে না। কারণ কি? কারণ এই জায়গায় যে বায়াররা অ্যাক্টিভ হয়েছে, এই বায়াররা উইক বায়ার। ঠিক আছে, বায়ারদের অ্যাক্টিভিটিটা স্ট্রং না। যদি স্ট্রং হইতো তাহলে অবশ্যই বায়াররা কি করতো, একটা স্ট্রং ক্যান্ডেল মেক করতো এই জায়গায়। ঠিক আছে, স্ট্রং ক্যান্ডেল মেক করতো, তাহলে কি পাইতাম আমরা? এই ক্যান্ডেলেও ট্রেড পাইতাম। ওকে, আর আপনারা যারা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই, ডেসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টে দেওয়া আছে লিঙ্ক, আপনারা জয়েন হয়ে যাবেন। আগামী ফ্রাইডে আমি লাইভে আসবো এবং যে জায়গায় আপনাদের লাইভ মার্কেট এক্সপ্লেইন করে বুঝাবো যে মার্কেটের কোন সিচুয়েশনে কীরকম করে কাজ করতে হয়। ঠিক আছে, ওকে। দেখেন বাইরের অ্যাক্টিভিটি কিন্তু একই লেভেল থেকে কিন্তু আসতেছে। ঠিক আছে, একই লেভেল থেকে আসতেছে, বাইরে কন্টিনিউ করতে চাইতেছে। বাট প্রিভিয়াস ক্যান্ডেলে বাইরের অ্যাক্টিভিটি ছিল না, যার জন্য আমরা এই জায়গায় কি করি নাই, আপের জন্য ট্রেড করি নাই। এখন মার্কেট কোথায় আসছে? একটা ডোজি লেভেলে আসছে এবং ক্লোজিং দিছে ডোজি লেভেলে। তো এই জায়গায় রিভার্স হওয়ার চান্সেসটা থাকে, কারণ প্রিভিয়াস সেলাররা স্টপ বলতেছে মার্কেটে। ঠিক আছে, প্রিভিয়াস সেলাররা যদি স্টপ না হইতো, ঠিক আছে, প্রিভিয়াস সেলাররা যদি স্টপ না হইতো, তাহলে আমরা কি করতাম? তাহলে আমরা এই জায়গায় কিন্তু সেলের জন্য একটা ট্রেড প্লেস করতাম। স্টপ হওয়ার কারণে এই ট্রেডটা আমার মিস হয়েছে, নয়তো এই জায়গায় একটা পারফেক্ট শিওর শট ছিল। আর ডোজি এসএনআর লেভেলের শিওর শটগুলা কতটুকু পাওয়ারফুল হয়ে থাকে সেটা আমার মেন্টরশিপের মেম্বাররা ছাড়া অন্য কেউ বলতে পারবে না। কারণ কি? কারণ হচ্ছে আমার যার মেন্টরশিপের মেম্বার আছে তারা অবশ্যই এটা নিয়ে রিসার্চ করছে, প্র্যাকটিস করছে, যার জন্য তারাই হচ্ছে ভালো বলতে পারবে যে কীরকম করে আপনার প্রফিট এসে থাকে। ঠিক আছে, দেখেন কত সুন্দর একটা রেড ক্যান্ডেল মেক করছে মার্কেট। ঠিক আছে, এবং পারফেক্টলি উপর দিকে যাওয়ার জন্য ট্রাই করতেছে। আজকে হচ্ছে বুধবার, তো আজকে মার্কেটের অবস্থানটা অনেক ভালো। ওটিসি বলেন আর হচ্ছে আপনার রিয়েল বলেন, রিয়েল মার্কেটও ভালো থাকবে। যে কোনো মার্কেটে কাজ করে না কেন, আজকে আপনি ভালো অ্যাকুরেসি পাবেন। ঠিক আছে, মনে রাখবেন যে কোনো বুধবারে আপনি ট্রেড করবেন, কাজ করবেন, দেখবেন অনেক ভালো একটা হাই অ্যাকুরেসি ফুল রেজাল্ট পেয়ে থাকবে। হ্যাঁ, ওকে, ওয়েট করেন। এই জায়গায় আমি অপরচুনিটি খুঁজতেছি, যদি পাই তাহলে এগেইন এন্টার হব মার্কেটে। মার্কেটের ট্রেন্ডটা আপনার রিভার্স হয়ে গেছে। ওকে, এখন মার্কেট উপর দিকে কন্টিনিউ করবে। মার্কেটের নেক্সট মেজর টার্গেটটা হবে এই জায়গায়, এই জায়গা পর্যন্ত মার্কেট আসবে। কমন বায়াররা অ্যাক্টিভ হতে হবে, হলে ট্রেড হবে। এই জায়গায় মার্কেট আসছে লেভেলে, কিন্তু গ্যাপ ডাউন করে লেভেলের নিচে চলে আসছে, তো এই জায়গায় সেলার ক্যান্ডেল আসার চান্সেস থাকে বেশিরভাগ। ঠিক আছে, সেলার ক্যান্ডেল আসার চান্সেস থাকে। বাট উপর দিকে কি বলতেছে, টার্গেট বলতেছে উপর দিকে যাবে। এখন কি এই জায়গায় আমি রিভার্স করে বসবো? না, এই জায়গায় আমি রিভার্স করবো না। এখন বাইরে অ্যাক্টিভ হোক, তারপরে হচ্ছে আমি কি করি, আপের জন্য ট্রেড প্লেস করি। অর্থাৎ মার্কেট একটা আপনার মুভ দেওয়ার পরে আপনাকে একটা রাস্তা দিবে। ঠিক আছে, এই জায়গায় এই রাস্তা দিয়ে মার্কেট যেতে চায়, তো এখন এই রাস্তা দিয়ে আপনি যেতে চায়, আপনি তো মার্কেটকে আর রিভার্স করতে পারবেন না। তো এখন রাস্তা দিয়ে যাক মার্কেট। ঠিক আছে, ক্যাপ ডাউন না করতো তাহলে আপের জন্য ট্রেড হইতো। ক্যাপ ডাউন করার কারণে আমি কনফিউজ হয়ে যাই যে এই জায়গায় মার্কেট কি করতে পারে। ঠিক আছে, মার্কেট লেভেলটা কি স্কিপ করছে, তো বলতেছে নিচের দিকে আসবে। এই জায়গায় টার্গেট বলতেছে আপের দিকে যাবে। এখন আপের দিকে কি একটা ক্যান্ডেল দেব, তারপরে হচ্ছে ট্রেড করতেছি। দেখেন এই জায়গায় দুনো দিকে হচ্ছে মার্কেটের মুভ আসছে আসছে, উপর দিকেও গেছিল, নিচের দিকে গেছিল। তো দুইবারই বলতেছে অবশ্যই কিন্তু কিছু টাকার একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করছে। আর এই ক্যান্ডেলটাকে আমরা বলে দেখি কনসলিড ক্যান্ডেল। ঠিক আছে, মার্কেট কনসলিড এই জায়গায় এটা ইনডিসিশনাল, এটা কোনো ডিসিশন নাই যে মার্কেট কোন দিকে যেতে পারে, উপরে নাকি ডাউনে। কারণ এই ক্যান্ডেলের অবস্থানটা যদি আমি আপনাদের দেখাই, তাহলে এর ভিতরে শুধু আপনারা কি দেখতে পারবেন, ডোজি দেখতে পারবেন। ওয়েট করেন, আমি দুইটা ভার্টিক্যাল লাইন নেই, তাহলে আপনাদের দেখাচ্ছি কিছুদিনের মধ্যে আপনারা কি দেখতে পাবেন। দেখেন এই ক্যান্ডেলটার মধ্যে আপনারা দেখতে পাবেন হচ্ছে ডোজি আর ডোজি। দেখেন আমি 5 সেকেন্ডে যাচ্ছি, এই জায়গায় দেখেন দুইটা লাইন লাগাইছিলাম, আরেকটা কোথায়, এই জায়গায় এই ক্যান্ডেলটা দেখানোর ছিল আমি আপনাদের। দেখেন এই জায়গায় 5 সেকেন্ডে যান, একদম কনসোলিড। ঠিক আছে, শেষের দিকে যে রেড ক্যান্ডেলটা মেক করছে, এই ক্যান্ডেলটা এসে মেক করছে। ঠিক আছে, এই ক্যান্ডেলটা আসার কারণে এই জায়গায় রেড ক্যান্ডেলটা মেক হয়েছে। ওকে, এটা হচ্ছে ক্যান্ডেল, এটা হচ্ছে ক্যান্ডেলের ভিতর ওপেনিং লেভেল। ঠিক আছে, তারপরে এসে এই জায়গায় ক্লোজিং লেভেল, হাই অ্যান্ড লো।
দেখেন কিরকম ছিল ক্যান্ডেলটা, এইরকম ছিল। 1 মিনিটে আসেন, দেখেন এরকম কি ক্যান্ডেলটা, দেখেন নিচের উইকটা হিলতেছে, এই জায়গায় উইক বডি, এই জায়গায় লোয়ার উইক, দেখতেছেন সেম ভাবে ক্যান্ডেলটা দিছে। তো এর মধ্যখানে কি ছিল, কনসোলিড মুভ ছিল, ঠিক আছে। বায়ারদের অ্যাক্টিভিটি আসতেছে মার্কেটে, আমরা এখন ট্রেড করতে পারি। দেখা যাক, মার্কেট এই জায়গায় ব্রেক করছে, আপের জন্য মার্কেট যেতে চাচ্ছে, বাট একটু রিস্কি মনে হচ্ছে। এই জায়গায় আরো একটু উপরে ক্লোজ দিলে, উপরে ক্লোজ দিছে হয়ে গেছে, আর একটু উপরে ক্লোজ দিলে তো বেটার হইতো, ঠিক আছে। মর্নিং স্টার, তারপরে স্ট্রং ক্যান্ডেল, ওকে। এখন মার্কেটের মুভটা এই জায়গায় আপ হইতাছে। এই ক্যান্ডেলটা স্মল আসতে পারে অথবা বিগ আসতে পারে। স্মল আসার চান্সেসটা দেখতেছি বেশি, কারণ এই জায়গায় একটা এসএনআর লেভেল আছে। মার্কেট অবশেষে রিভার্সই হয়ে গেছে, ঠিক আছে, ওকে। এই জায়গা থেকে বাইরের অ্যাক্টিভিটি আসলেই হচ্ছে রিভার্স করবো আপের দিকে, উপর দিকে একটা ট্রেড প্লেস করব, ওকে। এম প্যাটার্নের শুরুয়াত, এম প্যাটার্ন মার্কেট মেক করতে যেতেছে একটা এম প্যাটার্ন। দেখা যাক এটা কি পূর্ণ হয়। এটা পূর্ণ হলে কিন্তু আমরা আরো ভালো একটা ট্রেড পাবো। দেখা যাক গাইস, কি করি মার্কেট কি করতে পারে। অপেক্ষা করতে হবে, অপেক্ষা না করলে কিন্তু ভালো কিছু পাওয়া যায় না। দেখেন আমি মাত্র এই জায়গায় কয়টা ট্রেড করছি, 3টা ট্রেড প্লেস করছি, ঠিক আছে। যে 3টা ট্রেডের কিন্তু 3টা ট্রেড উইন হয়েছে। তো আমি আজকে 5টা ট্রেড করবো, ঠিক আছে, বেশি ট্রেড করবো না। আমি চাইতাছি কি, আমি চাইতাছি হচ্ছে ভালো ট্রেড করতে, যাতে আমার 5টা ট্রেড উইন হয়ে যায়, ঠিক আছে। 5টা ট্রেড উইন হয়ে যায় বললেই তো উইন হবে না, ঠিক আছে। তারপরও চেষ্টা তো করতে হবে যে ট্রেড উইন হয়, ওকে। কন্টিনিউশন করবে মার্কেট, তার জন্য ডাউনের জন্য একটা ট্রেড করবো। এই জায়গায় নিচের দিকেই চলে যাবে ক্যান্ডেলটা, নিচের দিকে চলে যাওয়ার চান্সেস সবচেয়ে বেশি। বাট মার্কেট হতে পারে যে এই জায়গায় এরকম গ্যাপটা ফুলফিল করে একটা ক্যান্ডেল মেক করতে পারে, ঠিক আছে। জাস্ট রিস্কটা থাকবে যে এই জায়গায় গ্যাপটা ফুলফিল করে মার্কেট ক্যান্ডেলটা মেক করতে পারে, যদি বায়ারদের অ্যাক্টিভিটি এই জায়গা থেকে দেখা যাচ্ছে, ঠিক আছে। এই জায়গা থেকে বায়ারদের অ্যাক্টিভিটি যদি মিলে, তাহলে কিন্তু এইরকম একটা ক্যান্ডেল ক্রিয়েট করতে পারে, নয়তো এই ক্যান্ডেলটা ডাউনের জন্য ট্রেড হবে, ঠিক আছে। মার্কেট নেক্সট লেভেল, নেক্সট টার্গেট এই লেভেল, অথবা এই জায়গায় এসে ক্লোজ দিবে। 2টা লেভেল আছে মার্কেট, একটা এই জায়গায় একটা, 2টার মধ্যে যে কোনো একটা জায়গায় এসে ক্লোজিং দেওয়ার চান্সেস। দেখা যাক, কমন 10 সেকেন্ড এখনো বাকি আছে। তো আমি চাইতাছি যে আপনাদের সম্পূর্ণভাবে এটা বুঝাইতে, বসলে মার্কেটে যদি আপনি বসেন তাহলে কি অপরচুনিটি পাবেন, ঠিক আছে। এই জিনিসটা বুঝাইতে চাইছি যে আপনি যে মার্কেটে যদি আপনি বসেন, তাহলে তো আপনি মার্কেটে ভালো একটা অপরচুনিটি পাবেন, অবশ্যই পাবেন। দেখেন এই জায়গায় মার্কেট এই যে লেভেলটা ছিল, কি করতেছে, এই জায়গায় ট্রেডটা কেন ছিল, মার্কেটে এম প্যাটার্নের ফরমেশন, এখন রিট্রেসমেন্ট আসতে পারে। তো এখন মার্কেটে এম প্যাটার্নের ফরমেশন দিতেছে, এটা জুন ছিল, মার্কেটের একদম লোয়ার উইকটা ছিল এই জায়গায়, এটা ব্রেক করা ছিল। তো এই জায়গায় যখনই আমি জুন নিলাম, জুনের মধ্যেই মার্কেট কিন্তু ক্লোজ দিল। গ্যাপ ডাউন কেন করলো, এই জায়গায় আসা মার্কেট যখনই কি করলো, ধরা পড়লো, তখনই গ্যাপ ডাউন করে ছিঁড়ে পড়ে গেল, এই জায়গাতে চিটকে মার্কেট নিচে পড়ে গেল। তো নিচে পড়ে গেল, এর মানে কি, মার্কেট চলে যেতে চায় নিচের দিকে, তো চলে যেতে। তো এই জায়গায় আমি কি করলাম, যার জন্য আমি সাথে সাথে ট্রেড করলাম। তো অবশ্যই সে রেড ক্যান্ডেল হয়েছে, ওকে। কারণ এই জায়গায় দেখেন আমি কোন সময়টা থেকে অপেক্ষা করতেছি, এই ক্যান্ডেল পর্যন্ত অপেক্ষা করে এই জায়গায় ট্রেড নিছি, ভালোই একটা রেজাল্ট আসছে, তাই না। তো এখন মার্কেটে নিডেড কি, রিট্রেসমেন্ট, মার্কেট রিট্রেসমেন্ট আসবে, ওকে। রিট্রেসমেন্ট আসার পর এমপ্যাটার্নের রিট্রেসমেন্ট আসার পর হচ্ছে ট্রেড হবে। তো এই জায়গায় রিট্রেসমেন্ট আসতে চায় না, আসতে চায় না। এখন যদি এই উইক থেকে সেলারদের অ্যাক্টিভিটি অথবা সেলারদের কনফার্মেশন আসে, তাহলে নিচের দিকে আমরা ট্রেড করতে পারি। কয় মিনিটের জন্য, 5 মিনিটের জন্য, কারণ 5 মিনিটে এম প্যাটার্নের একটা শিওর শর্ট দিতেছে মার্কেট, মার্কেটের ট্রেনটা রিভার্স করতে চাইতেছে, ওকে। 1 2 3 4 মিনিটের জন্য এই উপরের উইক থেকে একটা ট্রেড প্লেস করতে চাই। দেখা যাক কি হয় রেজাল্টে। রিটেস্ট করে কন্টিনিউশন দিতেছে মার্কেট, কন্টিনিউশন, ওকে। দেখেন এখনো কিন্তু মার্কেট ওই লেভেলে আসতে যেতেছে, যে লেভেলে আমি বলছিলাম, ওই লেভেলে আসার পরে হচ্ছে কন্টিনিউশন দিবে, পারফেক্ট। ব্রেক করে, কি লেভেলটা ব্রেক করে উপরে আসা ক্লোজিং, মানে মার্কেট কি করতে চায়, এখন আপের দিকে যেতে চায়, ওকে। কনফার্মেশন আপের দিকে যাওয়ার জন্য করতেছে, তো আপের জন্য ট্রেড প্লেস করে দিলাম। দেখা যাক অবশেষে মার্কেট কি করে, ওকে। মার্কেট আপনার অবস্থান করলে অপরচুনিটি চেঞ্জও করে দিতে পারে, তো আপনাকে সম্পূর্ণরূপে কনফার্মেশন নিয়ে তারপরে হচ্ছে ট্রেড প্লেস করতে হবে, ঠিক আছে। এই জায়গায় নিচের দিকে আসার কোনো প্রশ্নই দেখে না, তারপরে মার্কেট নিচের দিকে আসবে, ওটিসি মার্কেট কোনো কিছুই হয়ে যেতে পারে, ঠিক আছে। হয়তো এই জায়গায় বাইরের আপের দিকে প্রেশারটা বেশি আসতেছে, যার জন্য কন্টিনিউ করে নিচের দিকে চলে যেতেছে।
অথবা মার্কেটের এই জায়গায় আমাদের সবচেয়ে বড় যে ভুলটা ছিল সেটা হচ্ছে এই যে জোনটা, এই জোনটাকে আমরা ফলো করতে ভুলে গেছি। ঠিক আছে, এটা যদি আমি খেয়াল করতাম তাহলে এই জায়গায় আমার ট্রেডটা লস হইতো না। যাই হোক, আমার অবশেষে লাস্ট ট্রেডটা লস হয়ে গেল, তো এই জায়গায় আমাকে ক্লোজ করতে হবে। তো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। হ্যাপি ট্রেডিং।